হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম। আমি অর্ণব আচার্য আর বুবু বাবু ব্লগসে আপনাদের সুস্বাগতম অ্যান্ড ভেরি গুড মর্নিং। আজকে আমি যাচ্ছি ব্যান্ডেল চার্চে না, আমি যাচ্ছি ব্যান্ডেলে। অনেকগুলো জায়গায় কভার করার ইচ্ছা আছে, এখন দেখি কতগুলো জায়গা কভার করতে পারি। আর আজকে 31 ডিসেম্বর, আর আজকে বছরের শেষ দিন, আপনারা ছুটিয়ে এনজয় করুন। আমরাও যাচ্ছি, ব্লগের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে এই ব্লগগুলো আরও ভালোভাবে তোমাদের কাছে আমি নিয়ে আসছি। চলুন দেখি। আপাতত বালি স্টেশনের দিকে উদ্দেশ্যে রওনা হয়েছি, সেখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে ব্যান্ডেল যাব। পুরো জার্নিটায় কি কি হয় আর কি কি আপডেট পাই সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। বলে না দুর্ভাগ্য পিছু ছাড়ে না, দুর্ভাগ্য। মুখের গোড়া থেকে আমি 11:06 ব্যান্ডেল লোকালটা মিস করলাম। এখন আবার 11:30 ব্যান্ডেল লোকালের জন্য অপেক্ষা। এটা যেটা ঢুকেছে তারকেশ্বর লোকাল, এখন তারকেশ্বর লোকালে উঠে আমাদের কোনো লাভ নেই। তাই ব্যান্ডেল লোকাল ধরতে গেলে এখনও পর্যন্ত সবে 11:15, এখনও 15 মিনিট 11:30 ব্যান্ডেল লোকাল আসবে, সেটা ধরতে হবে। মুখের সামনে থেকে মিস করলাম, কিছু করার নেই। দেখি 11:30 ব্যান্ডেল লোকালে উঠি, তারপর সমস্ত আপডেট নিয়ে ফিরে আসছি। আপাতত আমরা এখন ব্যান্ডেল স্টেশনে নামলাম, ব্যান্ডেল জাংশনে। এখন ঘড়ির কাটার সময় বলছে 12:17 নাগাদ আমাদেরকে ব্যান্ডেল জাংশনে নামালো। এইবার আমাদের প্রথম গন্তব্যে যাওয়ার পালা। চলুন দেখি প্রথম গন্তব্য কোথায় যাওয়া যায়। আমরা এখন ইমামবাড়ার দিকে যাত্রা করছি। আর ইমামবাড়ার দিকে যাত্রা করতে টোটোর মধ্যে আমরা আছি, কিন্তু টোটোর মধ্যে অবস্থাটা একবার দেখুন। এখানে আমার মা আছেন, ওখানে আরেকজন আছেন। এবার পেছন দিকে আমাদের অপোজিটে আরও সবাই বসে আছে। পুরো টোটোতে এইভাবে আমরা যাত্রা করছি শুধুমাত্র ইমামবাড়ায় যাওয়ার জন্য, কারণ এতটা লোকের অবস্থা, এতটা লোকের ভিড় হয়ে গেছে, থেকে ভিড় হয়ে গেছে যে এইভাবেও যাত্রা করতে হয়। এখন ইমামবাড়ায় পৌঁছে বাকি ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু এইভাবে আমাদের যাত্রাপথ ইমামবাড়া অবধি চলছে ব্যান্ডেল চার্চ থেকে। বাকিটা দেখা যাক কী হয়, দেখতে থাকুন আপনারা। আর আপনাদের দেখাই, এই হচ্ছে টোটোর অবস্থা, এই হচ্ছে পুরো টোটোর কন্ডিশন। একটা টোটোতে আমরা কিছু না হলেও 6 জন আছি, বাচ্চাটাকে নিলে 7 জন। একটা টোটোতে আমরা যাত্রা করছি ইমামবাড়ার উদ্দেশ্যে। তো আমি এখন আছি ইমামবাড়ার ভিতরে, এইসব ইমামবাড়ায় ঢুকলাম। আর ইমামবাড়া সম্বন্ধেও একটা ইতিহাস আছে, যে ইতিহাসগুলো আমরা হয়তো খুব বেশি কথিত নয়। হুগলি নদীর ঘাটে অবস্থিত এই ইমামবাড়া ঐতিহ্যবাহী একটি স্থান। কালক্রমে ইতিহাসের পাতায় লেখা আছে এই ইমামবাড়া। যে ইমামবাড়ার ইতিহাস আজকে আমাদের কাছে পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। ব্যান্ডেলে আসা মানে মানুষের কাছে প্রথম পছন্দের তালিকায় থাকে এই ইমামবাড়া। ইমামবাড়া শহরের ইতিহাস সম্পর্কে কথিত আছে যে হাজি মোহাম্মদ 1841 থেকে 1861 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 20 বছরের প্রচেষ্টায় এই ইমামবাড়ার স্থাপত্যটি গড়ে তোলে। তার অর্থ বা তার ফান্ড থেকেই মূলত গড়ে ওঠে এই ইমামবাড়া। আর ইমামবাড়াটা তিনি গড়ে তুলেছিলেন শুধুমাত্র নীতি, শিক্ষা এবং জনকল্যাণমূলক কিছু কাজের জন্য, যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একত্রিত হতে পারে, এই জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। ঠিক এই মহৎ উদ্দেশ্যের জন্য ওই মানুষটি এই পুরো জমিটি দেবোত্তর করেছিলেন ইমামবাড়ার জন্য, ইমামবাড়া তৈরির জন্য। এটাই হচ্ছে ইমামবাড়া তৈরির ছোট্ট এবং সংক্ষিপ্ত ইতিহাস। এই ইমামবাড়া সম্বন্ধে আরেকটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। যদি আপনারা ভিতরে ঢুকতে চান, আপনারা ভিতরে ঢুকে ইমামবাড়া দর্শন করতে চান বা ইমামবাড়ার যে স্থাপত্যগুলো আছে সেগুলো ভিতরে যা আছে সেগুলো দেখতে চান, তাহলে এখানে কিছু বাচ্চা আছে যারা 10 টাকার বিনিময়ে, ঠিক এই জায়গাটায় 10 টাকার বিনিময়ে এখানে জুতো রেখে যারা ভিতরে ঢুকতে দিচ্ছে, এবং তাদের কাছে 10 টাকার বিনিময়ে জুতো রেখে আপনারা ভিতরে ঘুরে আসতে পারেন ইমামবাড়াতে। আর এই 10 টাকা মনে করুন ওই বাচ্চাদের ভালো থাকার জন্য, মুখে একটু হাসি ফোটানোর জন্য দিলেন, শুধুমাত্র জুতো রাখার জন্য ভেতরে ইমামবাড়া দর্শনের জন্য।
আজকের এই ভিডিওটা একটুখানি রাখলাম, কারণ ছোট্ট একটা ভিডিও, জাস্ট ইমামবাড়ার ভিডিওটা আপনাদের দেখালাম। পরবর্তী আরো দুটো পার্ট আসছে, প্রত্যেকটা পার্ট দেখতে থাকুন আর এনজয় করুন। আর কি করতে হবে জানেন তো? চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন। আর কমেন্টস করে জানান যে এইরকম ভিডিও আপনাদের ভালো লাগছে কি না। আর অন্যরকম কোনো ভিডিও যদি দেখতে চান সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, বাবাই। আর প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।